ইসরায়েল গাজা উপত্যকার রাফাতে স্থল অভিযান শুরুর পর থেকে সেখান থেকে 10 দিনে 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে গত সপ্তাহ থেকে সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার ভবিষ্যৎ সরকারের জন্যই হামাসকে নির্মূল করা আবশ্যক। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। শেকড় থেকে শিখরে। রাফা সীমান্তের এই স্যাটেলাইট ইমেজই বলে দিচ্ছে 8 মাস ধরে গাজা উপত্যকায় চলতে থাকা ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটোছুটি করে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক মহলের সব উদ্বেগ ও আহ্বান উপেক্ষা করে গত সপ্তাহ থেকে রাফাতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অব্যাহত রয়েছে বিমান হামলাও। রাফা ছাড়াও গাজার জাবালিয়া শরণার্থী শিবির, গাজা সিটি, জেইতুন, দের আল বালাহ সহ অনেক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 6 মে থেকে রাফা ছেড়ে পালিয়েছেন 6 লাখ ফিলিস্তিনি। গাজার যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল তা স্থবির হয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়ে। যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবটায় আমরা রাজি হয়েছিলাম, কিন্তু দখলদার ইসরায়েল এর জবাবে রাফা সীমান্ত, জেইতুন, জাবালিয়া সহ পুরো গাজায় আগ্রাসন বাড়ানোয় খসড়া প্রস্তাবটি সেখানে স্থবির হয়ে গেছে। এদিকে গাজার ভবিষ্যৎ সরকারের জন্য হামাসকে নির্মূল করা আবশ্যক বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফা থেকে এরই মধ্যে 6 লাখ মানুষ সরে গেছে। তাই যে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছিল তা হওয়ার কোনো সুযোগ নেই। গাজার ভবিষ্যৎ সরকারের জন্যই হামাসকে ধ্বংস করা আবশ্যক। তবে গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এদিকে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের স্বচ্ছ ও পরিপূর্ণ পরিকল্পনা থাকতে হবে বলে আবারও জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সৃষ্টি ঘটক, 71।